ABTA টেস্ট পেপার সমাধান, পেজ নাম্বার AC 47, ইতিহাস, MCQ এবং তার সাথে ACQ। কেমন? এখানে 1 নম্বর কোশ্চেনটি, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি। এখানে উত্তরটি হবে সি, স্মৃতি কথা। ওকে। আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন, উত্তরটি হবে সি, ইবন খালদুন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তরটি হবে বি, গোল মরিচকে। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল, উত্তরটি হবে সি, পর্তুগিজরা। নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, উত্তরটি হবে বি, 1842 খ্রিস্টাব্দে। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তরটি হবে ডি, ওয়ারেন হেস্টিস। এখানে আছে তোর স্তম্ভ 1 এর সঙ্গে স্তম্ভ 2 মেলাও, তাহলে এখানে উত্তরটি হবে কিন্তু এ। ওকে। নেক্সট কোশ্চেন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়, উত্তরটি হবে এ, বিরসা লিঙ্গম পান্তুলু। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন, উত্তরটি হবে বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, উত্তরটি হবে বি, বিবেকানন্দ। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তরটি হবে বি, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন, নবান্ন নাটকের রচয়িতা ছিলেন, উত্তরটি হবে এ, বিজন ভট্টাচার্য। 1943 মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় ছিলেন, উত্তরটি হবে বি, রিপন। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তরটি হবে বি, সিঙ্গাপুরে। কেমন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, উত্তরটি হবে সি, ট্রুম্যান। ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন, উত্তরটি হবে বি, পট্টভি সীতারামাইয়া। নেক্সট কোশ্চেন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তরটি হবে বি, ওয়াল্টার লিপম্যান। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, উত্তরটি হবে এ, জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন, পেরেস থৈকার প্রবর্তক ছিলেন, উত্তরটি হবে সি, মিখাইল গোর্বাচেভ। কিউবার রাষ্ট্রপতি ছিলেন, উত্তরটি হবে ফিদেল কাস্ত্রো। ওকে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তরটি হবে এ, ঢাকায়। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন, উত্তরটি হবে এখানে ডি, হোমি জাহাঙ্গীর ভাবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন, উত্তরটি হবে এ, শেখ মুজিবুর রহমান। এখানে আছে আবার স্তম্ভ 1 এর সঙ্গে স্তম্ভ 2 মেলাও, তাহলে এখানে উত্তরটি হবে কিন্তু এ। ABTA 47 পেজের এসি, আমরা এবারে ACQ দেখে নিব। তাহলে প্রথম কোশ্চেনটি এখানে ছিল, সামাজিক ডারউইনবাদের প্রবক্তা ছিলেন, উত্তরটি তোমরা লিখবে হারবার্ট স্পেন্সার। ওকে। অথবা দিয়ে আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন, উত্তরটি লিখবে ক্রিস্টোফার কলম্বাস। মার্কেন্টাইন বাদ বলতে কি বোঝো, তাহলে তোমরা কি লিখবে, 16 থেকে 18 শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবসা চালু হয়, যেখানে সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানি থেকে বেশি হতো, এটি মার্কেন্টাইলবাদ নামে খ্যাত। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান কে ছিলেন, উত্তর লিখবে ম্যান্ডেলা। ওকে। অথবা দিয়ে লগ্নি পুঁজি কাকে বলে, উত্তরটি লিখবে শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা, যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলে। তার পরের কোশ্চেন, সৌর গ্রান্ট বিতর্ক কি, তাহলে এখানে লিখবে তোমরা উত্তরটি, লর্ড কর্নওয়ালিস আমলে ভারতে জমি বন্দোবস্ত নিয়ে পরস্পর বিরোধী দুটি অভিমত
তীব্র আকার ধারণ করে। একদিকে স্যার জন সোর বলেন জমিদারদের সঙ্গেই সরকারের জমি বন্দোবস্ত করা উচিত। অন্যদিকে জেমস গ্র্যান্ট সোরের অভিমতের তীব্র বিরোধিতা করে যুক্তি দেখান সরকারের উচিত কৃষকদের সঙ্গে জমি বন্দোবস্ত করা। এই বিতর্ক ইতিহাসে সোর গ্র্যান্ট বিতর্ক নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। সূর্যাস্ত আইনের মূল বক্তব্য কী ছিল? তাহলে কী লিখবে? কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত ছিল সূর্যাস্ত আইন। এই আইনের মূল বক্তব্য ছিল বাংলা সালের হিসেবে বছরের শেষ দিনে সূর্যাস্ত হওয়ার আগেই জমিদাররা তাদের বকেয়া রাজস্ব জমা দিতে বাধ্য থাকত, না হলে তাদের জমিদারি বাজেয়াপ্ত হবে। কেমন? নেক্সট কোশ্চেন দিয়ে এই কোশ্চেনটি ছিল পলাশির লুণ্ঠন বলতে কি? তাহলে তোমরা কি লিখবে? পলাশির যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে প্রচুর অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করে। ব্রুকুস কি অ্যাডামস আর্থিক নিগমের এই ঘটনাকে পলাশি লুণ্ঠন বা পলাশি প্ল্যান্ডার বলে অভিহিত করেছেন। সাহুকার কাদের বলা হয়? দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সি সুদখোর মহাজন শ্রেণী সাহুকার নামে পরিচিত। চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? তাহলে কি লিখবে? কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন সভাপতি মেকলে বলেন যে ভারতে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা মধ্যবিত্তদের মাধ্যমে সমাজের নিম্ন শ্রেণী মানুষদের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই নীতি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। অথবা ছিল এই কোশ্চেনটি আবার জাং বেঙ্গল বা নব্য বেঙ্গল কাদের বলা হয়? 19 শতকে ডিওজিও নেতৃত্বে একদল তরুণ পুরনো যুক্তিহীন এবং প্রচলিত হিন্দু ধর্মের কুসংস্কারগুলির অন্যায় সামাজিক প্রথাগুলিকে সম্পূর্ণ ভেঙে ফেলার উদ্দেশ্যে আন্দোলন শুরু করেন। এরাই নব্যবঙ্গীয় নামে পরিচিত। দলিত শব্দটির অর্থ কী? দলিত শব্দটির অর্থ হলো উচ্চ বর্ণের দ্বারা শোষিত। মাহার, নাদার, চামার, হরিজন, নমশূদ্র প্রভৃতি জাতি। কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি 1916 ব্রিগেডে স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি হবে 1916 খ্রিস্টাব্দে জাতীয় গণকংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? 1927 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের শাসন সংস্কারের জন্য 7 জন সদস্যকে নিয়ে সাইমন কমিশন গঠন করে। এই কমিশন কোনো ভারতীয় সদস্য ছিলেন না, তাই ভারতীয়রা এই কমিশনকে বর্জন করেছিলেন। অথবা দিয়ে এই কোশ্চেনটি ছিল মিরার ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2 জন বিদেশি অভিযুক্তের নাম লেখো। তাহলে কি লিখবে? মিরার ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2 জন বিদেশি অভিযুক্তের নাম হলো বেঞ্জামিন বাঙ্গালি ও ফিলিপ স্পার্ট। ওকে। সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কী নামকরণ করেছিলেন? উত্তরটি লিখবে সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেন যথাক্রমে সাইনো স্বরাজ। তানাকা মেমোরিয়াল কি? জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা জাপানের সম্রাট হিরোহিতোর কাছে প্রচণ্ড এক প্রতিবেদন জানান যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধনীতি গ্রহণ করা। এই প্রতিবেদন তানাকা মেমোরিয়াল নামে পরিচিত। অথবা দিয়ে কোশ্চেনটি আবার ছিল কার নেতৃত্বে কোথায় তাম্রলিপি জাতীয় সরকার গঠিত হয়েছিল? উত্তরটি লিখবে গান্ধীবাদী জননেতা সতীশচন্দ্র সামন্ত এর নেতৃত্বে মেদিনীপুরের তমলুকে তাম্রলিপি জাতীয় সরকার গঠিত হয়েছিল। দিয়েন বিয়েন ফুতে কী ঘটেছিল? টংকিং এর দিয়েন বিয়েন ফু নামে ভিয়েতনামের একটি গ্রামে
ফরাসি অস্ত্র ঘাঁটি নির্মাণ করলে ভিয়েতনামিরা তা ধ্বংস করে দেন, যা দিয়েন বিয়েন নামে পরিচিত। সিয়াটো কথাটির অর্থ কি, মানে সম্পূর্ণ অর্থ কি? সাউথ ইস্ট এশিয়া ট্রেটি অর্গানাইজেশন। অথবা দাতা রাজনীতি বলতে কি বোঝো? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দাতাত রাজনীতি বলে। ওকে। মিশ্র অর্থনীতি কাকে বলে? অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থানের নীতি মিশ্র নীতি নামে পরিচিত। নেহেরু মোহলানবিশ মডেল কি? উত্তরটি লিখব অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ও বেসরকারি উদ্যোগ উভয়ের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নেহেরুর আদর্শের উপর ভিত্তি করে প্রশান্তচন্দ্র মোহলানবিশ একটি মডেল তৈরি করেন, যা নেহেরু মোহলানবিশ নামে খ্যাত। অথবা ছিল কোশ্চেনটা আবার তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? তৃতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতা প্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিকে তৃতীয় বিশ্ব নামে বা তৃতীয় বিশ্ব দেশ বলা হয়।